নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আপনাদের আরেকটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাকে আমার অনেক কিছু সাবস্ক্রাইব বন্ধুরা জিজ্ঞাসা করেছে আমি কি সফটওয়্যারে কাজ করি, সেই সফটওয়্যারগুলো যেন আমি দেখাই, তাহলে ওনারা এই ডিজাইনের যারা কাজ করছে তাদের কিছু হেল্প হয়। তাই আসুন আজকে আমরা এই ভিডিওতে দেখব আমি আমার পিসিতে কী সফটওয়্যার লোড করে রেখেছি এবং আমি সেইগুলো কোন কোন পারচেসে ইউজ করে থাকি। আসুন শুরু করা যাক ভিডিওটা। প্রথমে এটা হচ্ছে আমার হোম স্ক্রিন, আপনি দেখতে পাচ্ছেন নর্মাল মিনিমালিস্টিক লুক রেখেছি আমি। আমার কন্ট্রোল প্যানেলের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে এখানে কী সফটওয়্যার রয়েছে। ফার্স্টে রয়েছে আমার একটা আমাদের অ্যাডব রিডার তো লাগবে আমার পিডিএফ ফাইল দেখার জন্য। তারপরে রয়েছে এই আইসক্রিম ভিডিও এডিটার। এটা একটা খুবই মিনিমালিস্টিক ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটা ফ্রি অফ কস্ট। এটা অনেক সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন আপনাদের ছোটোখাটো ভিডিওর জন্য, নট হাই ডেফিনেশন এবং অনেক কিছু কমপ্লেক্স দিয়ে। এটার উপরে আমি একটা সেপারেট ভিডিও একদিন বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এরপরে আছে আমার কাছে ব্রাউজার আছে ফায়ারফক্স। আমি দুটো ব্রাউজার সবসময় ইউজ করি, ফায়ারফক্স আর ক্রোম। মানে মাইক্রোসফট এজ বাদে আমি আর দুটো ব্রাউজার ইউজ করি, মাইক্রোসফট ফায়ারফক্স মোজিলা ফায়ারফক্স আর হচ্ছে গুগল ক্রোমটা ইউজ করে থাকি। গুগল ক্রোম দিয়ে আমি বেশিরভাগ কাজ করে থাকি। ফায়ারফক্সে অনেক ক্ষেত্রে অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে, সেইগুলো ফায়ারফক্সকে সাপোর্ট করে, ক্রোমে ঠিক মতন সাপোর্ট করে না, তাই জন্য আমি ওটা অল্টার হিসাবে রেখেছি। এছাড়া রয়েছে এমএস অফিসের পুরো প্যাক, কিন্তু আমার বেশি কাজ লাগে এমএস এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ড। কারণ আমার কাছে যারা প্রিন্ট আউট করতে আসে অনেকেই ওয়ার্ডে ডকুমেন্ট করে আনেন কিংবা এক্সেল চার্ট করে আনেন, যেগুলো প্রিন্ট আউট করতে লাগে, তাহলে আমি এগুলো নিজের হোম পেজে রেখেছি। আপনার যেরকম দরকার সেরকম আপনি আপনার হোম পেজে রাখবেন, এটা আমার উপরে। এরপরে রয়েছে অ্যাডব পেজমেকার 7। এই অ্যাডব পেজমেকারটা আমি অ্যাডব পেজমেকার 6.5 আমি আজ 2010 সাল থেকে ইউজ করছি, কিন্তু আমি এখন অ্যাডব পেজমেকারটা খুবই কম ইউজ করি। আমি এখন সমস্ত কাজটাই কোরেলে করি। পেজমেকারে কিছু কিছু কাজ করি যেগুলো আমার পুরনো ফাইল আছে, যেগুলোকে আবার নতুন করে কোরেলে ট্রান্সফার করে ডিজাইন রেডি করা অনেক টাইমের ব্যাপার। তার দেখা যায় যদি যা সামান্য কারেকশান করলে যেগুলো আমার হয়ে যায়, সেইগুলো আমি পেজমেকারে করে থাকি। এই পেজমেকার সম্বন্ধে আরেকটা আমি ভিডিও সেপারেট যদি আপনাদের লাগে আমরা বলবেন, আমি একটা ছোট্ট করে ডেমো দিয়ে ভিডিও বানিয়ে দেবো। কারণ আজকের দিনে 2020-তে পেজমেকারের কাজ অনেক অংশে কমে গেছে, আর পেজমেকার আজ অনেক বছর হয়েছে পেজমেকার বানানো বন্ধ হয়ে গেছে, তার জায়গায় অন্যান্য অল্টারনেটিভ এসে গেছে, সেইগুলো আসুন দেখা যাক। এরপরে রয়েছে আমার আফটার এফেক্ট। এটাও রয়েছে, আমি বলে দিচ্ছি, আমি অ্যাডব CS6 মাস্টার কালেকশন লোড করেছে। দেখুন আমি চালিয়ে দেখাচ্ছি, দেখুন আমার আছে অ্যাডব মাস্টার কালেকশন CS6 আছে। এর মধ্যে যত সফটওয়্যার আছে সবগুলি আমার লোড করা আছে। এর মধ্যে কয়েকটা একটু আমি ইউজ করি না, জাস্ট লোড করা রেখে দিয়েছি আমার কাজের জন্য, কখন কোন কাজে লাগে সেই হিসাবে। এছাড়া আমি ইলাস্ট্রেটর মাঝে মাঝে ইউজ করি। অনেক সময় আমি অনেক ফাইল নেট থেকে ডাউনলোড করি, যে ইমেজ ফাইল যেগুলোর উপরে যারা ইলাস্ট্রেটরের ফাইলটা করে দেয়, যেখান থেকে আমি ওদের লোগো ফোগো সরিয়ে নিজের মতন করে এডিট করে আমি ফাইলটা রেডি করি আমার পরবর্তী প্রজেক্টের জন্য। এছাড়া রয়েছে আমার ইনডিজাইন। এখানে আমি এটা বলে রাখছি, আমার ইনডিজাইন CS এখানে দেখতে পাচ্ছেন CC 2015 আছে 32 বিটের। কারণ আমার যে এগুলো সব CS6 আছে 84 বিটের, কিন্তু এখানে আমার এটা আমার ইনডিজাইনটা যখন আমি স্টার্ট করি এখানে ঠিক মতন চলে না, তাই জন্য আমি অল্টার করে আলাদা করে এটা লোড করেছি। অনেকেই বলেন যে আমরা তো মাস্টার কালেকশন নিলেই সব হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে মাস্টার কালেকশানে সব সফটওয়্যার আপনার সাপোর্ট নাও করতে পারে, জন্য আপনাকে সেপারেটভাবে লোড করতে পারে। মাস্টার কালেকশন যদি সব চলে যায় তাহলে আপনার সুবিধা, কিন্তু মাস্টার কালেকশন একটা খুব বড় ফাইল, যেটা হচ্ছে মিনিমাম ওটা যদি কম করেও রাখা যায় ওটার সাইজটা দাঁড়িয়ে যায় 11 থেকে 12 GB। আমার যেটা রয়েছে 12 GBর মতন, মানে আপনি বুঝতে পারছেন আপনার মোটামুটি 18 GBর পেন ড্রাইভ না হলে এটাকে নিয়ে ক্যারি করা যায় না, আর সিডিতে তো লোড করাই যাবে না আপনি জানেন, এই জন্য আমি রয়েছে। এছাড়া রয়েছে আমার প্রিমিয়াম প্রো। আমি বেশিরভাগ ভিডিও এডিটিং যেখানে দেখতে পাচ্ছেন আমার ছবি এবং সাবস্ক্রাইব বাটন এবং কিছু এফেক্ট দেওয়া থাকে, সেইগুলো সবই প্রিমিয়াম প্রোতে করি। বলতে গেলে আমি নিজের ভিডিওর এডিটিংয়ের 98% কাজ প্রিমিয়াম প্রোতে করি, 2% আইসক্রিম ভিডিও এডিটারে করি। এটা হচ্ছে ফ্রি সোর্স সফটওয়্যার, তাই জন্য আমার অসুবিধা হয় না। ছোটোখাটো ফাইল যেখানে আমার বেশি কিছু এডিটিং লাগে না, ধরুন দুটো ভিডিও সেপারেট ভিডিওকে জুড়ে একটা ভিডিও করতে হয়, সেটার জন্য এটা। কারণ প্রিমিয়াম প্রোয়ে করতে গেলে একটু টাইম লাগে এবং অনেক কিছু
জটিল প্রসেস, তার জায়গায় আমি আইসক্রিম ভিডিও এডিটরটা ইউজ করি, আমার প্রসেস টাইমটা অনেকটা কমে যায়, কারণ এখানে ছোটো খাটা কাজ হয় তো ওই জন্য। এছাড়া রয়েছে আমার কাছে ফটোশপ, অবভিয়াসলি ফটো এডিটিংয়ের জন্য ফটোশপ, আর রয়েছে কোরেল 5, সরি কোরেল এটা হচ্ছে 5 বলছি না, সরি X5 মানে হচ্ছে কোরেল 15 রয়েছে। আমি ফটোশপটা এবং কোরেল 5টা আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কী কী কাজে আমি ইউজ করি এবং কিভাবে আমার এইগুলো আমার ডিজাইনের এই কাজ এই ফটোশপ আর কোরেল 5-এর মধ্যেই সীমিত হয়ে গেছে। এটা হলো আমার জিনিস। আর কোরেল X5টা আমি ইউজ করি কারণ কোরেল আগে আমি 13 ইউজ করতাম, কিন্তু আমি যখন উইন্ডোজ 10-এ আপডেট করিনি আমার এতে আমার কোরেল 13 চলছে না, তাই জন্য আমি কোরেল 14 নেওয়ার করেছিলাম, কিন্তু কোরেল 14 থেকে আমি কোরেল 15টা আমার কাছে ছিল বলে কোরেল 15তে করছি। আমার কাছে কোরেল 17 এবং কোরেল 18ও আছে, কিন্তু 17-র একটা প্রবলেম দেখা দিয়েছে, 17টা যখনই ইনস্টল করি যদি আপনার কম্পিউটারে পিসি বা ল্যাপটপ যদি আপনার যদি নেট কানেকশন থাকে ওটা সঙ্গে সঙ্গে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দেখিয়ে দেবে এটা পাইরেটেড কপি। অনেক ক্ষেত্রে এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে হয়, কিন্তু আমার মেশিনে এটা আমি অনেকবার আনইনস্টল করি বলে এটা দেখা দিচ্ছে কি এটা মোটামুটি আমি ইনস্টল করার 1-2 মিনিটের মধ্যে ওটা দেখিয়ে দিচ্ছে, আর একদিন বাদে এটা পুরোপুরি ওটা কাজ করা বন্ধ করে। তার থেকে আমি বলছি কোরেল এইভাবে করবেন না, যেখানে কোরেল 15তে আপনার কাজ চলে যাবে যদি আপনার সেরকম দরকার লাগে। জানি কোরেল 17তে অনেক কিছু ভালো ফিচার্স আছে, সেটা আমি পরে যদি আর ভালো ক্র্যাক পেয়ে যাই তাহলে সেটা আমি অল্টার করে দেখিয়ে দেবো আপনাদের, এবং আমি আমার ডেসক্রিপশানেও দিয়ে দেবো ওটা। এছাড়া আপনারা জানেন আমার STM বাংলা টাইপিং সফটওয়্যার STM 4.0 লোড আছে, কারণ এতে আমি বাংলা হিন্দি সবই টাইপ করতে পারি। আর এতে তো আপনারা দেখে নিলেন আগের ভিডিওতে কিভাবে আমরা এতে বিজয় এবং অন্যান্য ইউনিকোড যেই বাংলা ফন্ট আছে সেইগুলো টাইপ করতে পারবো এবং খুব সুন্দরভাবে কাজ করতে পারবো, যা আমাদের একজন প্রফেশনাল ডিজাইনারের জন্য দরকার। এছাড়া ক্রোম আমি ক্রোমের মধ্যেই বেশিরভাগ বিভিন্ন ধরনের আমার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমি ভালো ভালো ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি এবং অনেক কাটিং প্রসেসগুলো করতে পারি। এর সম্বন্ধে একটা ক্রোমে আমার কিছু কিছু ভালো ওয়েবসাইটের সম্বন্ধে একটা সেপারেশন ভিডিও বানিয়ে আমি দেখাবো, এই সপ্তাহের মধ্যে আমি পুরো ভিডিওটা পুরো দেখাবো। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের VLC প্লেয়ার রয়েছে, মাঝে মাঝে যখন আমার মুভি দেখতে ইচ্ছা করে। এছাড়া এনিডেক্স রয়েছে, আমার অনেক সময় যদি STM বা কোনো আমার বন্ধুর হেল্প লাগে আমি অনেক সময় এনিডেক্সের মাধ্যমে কাজ করে থাকি, ওদের হেল্প করি। টরেন্ট তো থাকবেই, কারণ আপনারা জানেন টরেন্ট থেকে আমরা অনেক সফটওয়্যার অনেক মুভিজ ডাউনলোড করি, এগুলো সবই ইনলিগাল, কিন্তু আমি মুভিজ ডাউনলোড করি না। আমার কাছে অ্যামাজন প্রাইমের মেম্বারশিপ রয়েছে এবং নেটফ্লিক্সেরও রয়েছে, তাই জন্য আমার এগুলো লাগে না। জাস্ট আমার কিছু কিছু সফটওয়্যার কোনো সফটওয়্যার বা লিগ্যাল ওয়েই সফটওয়্যার টরেন্টের মাধ্যমে ওরা ছাড়ে, তাই জন্য আমার ওখান থেকে নিতে লাগে। এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন জীবন প্রমাণ, এটা আমি আসলে লাইফ সার্টিফিকেটের কাজ করি বলে এখানে জীবন প্রমাণ সফটওয়্যারটা লোড রয়েছে আমার মেশিনে। আমি জীবন প্রমাণের সম্বন্ধে পরে একটা ভিডিও বানাবো, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি মোটামুটি 5-10 জনের যদি ইন্টারেস্ট থাকে তাহলেই আমি জীবন প্রমাণের সম্বন্ধে ভিডিও বানাবো, নাহলে আপনারা ইন্টারনেটে অনেক ভিডিও পেয়ে যাবেন। আমি বেকার নতুন ভিডিও বানিয়ে আপনাদের জিনিসটা কমপ্লেক্স করে দেবো না। এছাড়া রয়েছে আমার যেটা দিয়ে আমি এখন অবধি ভিডিও রেকর্ডিং করি, মানে স্ক্রিন রেকর্ডিং করি, সেটা হচ্ছে আইসক্রিমের স্ক্রিন রেকর্ডার। এটা প্রো ভার্সন আমার কাছে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিং। এটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ডিং করে থাকি। এছাড়া এটা দিয়ে স্ক্রিনশট নেওয়া যায় স্ক্রিনে। আর রয়েছে আমার PDF এলিমেন্ট, এটা হচ্ছে ওয়ান্ডারশেয়ারের PDF এলিমেন্ট। এটা হচ্ছে অনেক সুন্দর একটা PDF এডিটর, যেখান দিয়ে আমি PDFকে স্প্লিট, মার্জ এবং এখানে টেক্সট এডিটিং, হালকা কিছু এডিটিং, ওয়াটারমার্ক, অ্যাড এইগুলো করি। কারণ অনেক সময় আমি অনেক প্রজেক্টের উপরে কাজ করি, স্টুডেন্টরা আমাদের অনেক প্রজেক্ট দেয়, যেই কাজগুলো করে ওরা বলছে নিজেদের ওয়াটারমার্ক দিয়ে করতে। কারণ অনেক সময় অনেক স্টুডেন্টের প্রজেক্ট নিয়ে আসে PDF-এ, সে ভুলভাল করে দেয়, তারা জানে না কী করে, সেই জন্যকে আমাকে অনেক সময় এগুলোকে এডিট করে ঠিকঠাক পাতা বসিয়ে আমাকে ওদের দিতে হয়, যাতে ওরা ঠিক মতনভাবে সাবমিট করে ভালো মতন নাম্বার পেতে পারে। এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন IG স্ক্যানার টুল, এটা হচ্ছে ক্যানন আমার পিগমা G2000-এর
এটা, আর এটা হচ্ছে ক্যানন এমএফ, এটা হচ্ছে আমার ক্যানন ইমেজ রানার 2004-এর সফটওয়্যার। এছাড়া ক্যানন কুইক মেনু, আপনারা দেখতে পাচ্ছেন কুইক মেনু, এটা দিয়ে কাজ করা হয়। এছাড়া রয়েছে আমার গেম লুপ, আমি মাঝে মাঝে যখন বোর হই তখন একটু পাবজি বা কল অফ ডিউটি খেলি, তাই জন্য খেলার জন্য একটা রেখে দিচ্ছি টাইম পাসের জন্য মাঝে মাঝে, জাস্ট ফর সাম অকেশন। আমি হয়তো মাসে একবার কি দুবার অন করি, এছাড়া আমি বেশি অন করি না। এই হচ্ছে আমার সিম্পল সফটওয়্যার। এছাড়া কিছু সফটওয়্যার আছে যেগুলো আমার ডেস্কটপে দেখতে পারবেন, আসুন দেখা যাক। এরপরে রয়েছে আমার অ্যাবে ফাইন রিডার। এটা আপনারা দেখেছেন, একটা ভিডিও আমি দেখেছি অ্যাবে ফাইন রিডার ইনস্টলের সম্বন্ধে। এটা হচ্ছে ওসিআর সফটওয়্যার, মানে হচ্ছে এটা ইমেজ থেকে টেক্সটের রূপান্তর করে দেয় এই সফটওয়্যারটার মাধ্যমে। এটা অনেক লোয়ার ভার্সন, কারণ এটার প্রো ভার্সন ক্র্যাকটা আমি পেয়ে গেছিলাম। এটা এই জিনিসটাই একটা ওয়েবসাইটের মাধ্যমে করা যায়, সেটা সমস্ত কিছু আমি আস্তে আস্তে দেখাবো। এছাড়া আমার কাছে অডাসিটি আছে। আমি অনেক সময় অনেক ভিডিও ভয়েস ওভার করার চেষ্টা করি, তখন আমার ভিডিওর অডিওটাকে খুব ভালো সিম্পলিফাইজ না করলে আপনাদের বুঝতে খুব অসুবিধা হবে, এবং অনেক ক্ষেত্রে আমার মাইকটা খুব বেশি এক্সপেন্সিভ নেওয়ার জন্য এটা একটু আপ ডাউন করে, সেটার জন্য এই সফটওয়্যারটা রয়েছে। এখানে বাংলা ওয়ার্ড আমি ইনস্টল রয়েছে, ওটা আমি কাজ করি না বলতে গেলে। আর এখানে দেখতে পাচ্ছেন টুকটাক ছোটোখাটো সফটওয়্যার রয়েছে যেগুলো আমি সাধারণত ইউজ করে থাকি আমার কাজের জন্য। এখানে একটা বলে দিয়েছি, এখানে আমার টেরাকপি বলে একটা আছে, যেগুলো অনেকেই জানে না। টেরাকপি ছোট্ট একটা মাত্র 4-5 MBর একটা সফটওয়্যার, যেটা হচ্ছে আপনার কপিং স্পিডকে বাড়িয়ে দেয়, এবং আপনি ধরুন কোনো মাল্টিপল কপি করছেন উইন্ডোজে, অনেক সময় এটা কাজ করে না, অনেক সময় ওটা দেখাতে পারে না আপনার হাফ ফাইল কপি হওয়ার পর, তখন দেখালো আপনার এটাতে স্পেস নেই। এটা আমার যখন আমি উইন্ডোজ এক্সপিতে কাজ করতাম তখনও হয়েছে, উইন্ডোজ 7ও সেম প্রসেস হতো, তাই আমি টেরাকপি ইউজ করি। উইন্ডোজ 10-এ সেটা অতটা হয় না, কিন্তু আমি টেরাকপি এত বছর ধরে 5-7 বছর ধরে ইউজ করছি বলে আমি টেরাকপিটাকে আমি নিজের পিসিতে রেখেছি। যতই যে বলুক এটা লাগে কি লাগে না, তাও আমি কিছু মনে করব না। আর আমার কাছে উইন্ডার তো থাকবে, উইন্ডার ছাড়া তো এই তো কাজ হবে না। এই হচ্ছে আমার মিনিমালিস্টিক কম্পিউটারের সফটওয়্যার। আশা করছি ভিডিওটা আপনাদের কিছু কাজে লাগবে, কারণ যারা এই ডিজাইন সম্বন্ধে জানতে চান তাদের কী কী সফটওয়্যার লাগে সেটা সম্বন্ধে জানা উচিত। আমরা যেরকম প্রফেশনাল ওয়ে যেই সফটওয়্যারগুলো দিয়ে কাজ করি সেই সফটওয়্যারগুলো আপনাদের জানিয়ে দিলাম। এই সফটওয়্যার এছাড়া অনেক ব্যতীত আরও অনেক সফটওয়্যার আছে, সেইগুলো আপনি ইউজ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু সাধারণত আপনি যদি আপনার পিসিতে ফটোশপ এবং কোরেল রেখে দেন, আর আপনি কোনো একটা বাংলা সফটওয়্যার যেরকম আমি STM রেখেছি, আপনি যদি পারচেস না করতে পারেন, আপনি যে কোনো ফ্রি ভার্সন সফটওয়্যার নিয়ে বাংলা কাজ করতে পারেন, এতে আপনার খুব একটা বেশি অসুবিধা হবে না। আর বাকি সফটওয়্যার তো আপনারা নেট থেকে পেয়ে যাবেন। এই তিনটে মেনলি হচ্ছে ফটোশপ, কোরেল এবং একটি বাংলার সফটওয়্যার, যদি আপনি বাংলার কাজ করে থাকেন। আর এখানে অনেকে বলেন যে আমরা হিন্দির কাজ করি, তার জন্য কী লাগবে? কারণ আমি দেখুন STMটা ইউজ করি যাতে আমি বাংলা হিন্দি দুটোই করতে পারি। সেপারেট সফটওয়্যার নিয়ে আমার কোনো কাজ নেই। আমি হিন্দিও ভালো টাইপ করতে জানি এবং হিন্দি সম্বন্ধে আমার প্রচুর নলেজ আছে। আশা করছি এই ভিডিওটা ছোটোর মধ্যে আপনাদের কিছু জ্ঞান আপনাদের ইনফরমেশান দিতে পেরেছি, যে আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। যদি কাজে লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা প্রেস করুন, লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।